সম্পাদক মন্ডলী সদস্য ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের আবার আমরা যদি আসি যে সমাজ পরিবর্তনের মুক্তি পরিষদের নেতাদের প্রতি সংবিধানটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের তো সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাতে সংসদ বিধানসভা গুরুত্বপূর্ণ, শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে। এই ব্যবস্থায় বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। সংখ্যা যতই তার কম হোক, তাকে তো কথা বলতে দিতে হবে। কি হলো এই যে শীতকালীন স্বল্প দৈর্ঘ্যের যে অধিবেশনটা হলো, 146 জন সাংসদ লোকসভা রাজ্যসভা তাদেরকে সাসপেন্ড করে দিয়ে, সংসদ থেকে বের করে দিয়ে একটার পর একটা অগণতান্ত্রিক কালো আইন তৈরি করে গণতন্ত্রের ত্রুটি টিপে ধরবার জন্য চেষ্টা করছে। কাজেই এর বিরুদ্ধে সামনের যে লড়াইটা, উচ্চতর পর্যায়ের রাজনৈতিক লড়াই, লোকসভা নির্বাচন 2024, আওয়াজ এসে এই 28টা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো, তাদেরকে সরকার আসতে দিও না। কাজে এটা করতে গেলে তো আমাদের ঐক্য এটাকে সুদৃঢ় করতে হবে। আর অনবরত এটাকে বিভক্ত করার, দুর্বল করার, বিপদগামী করার চেষ্টা অব্যাহত। এই সর্বভারতীয় এই যে আন্দোলন, এই আওয়াজকে সামনে রেখে তাকে সংহত করার জন্য যে প্রয়াস চলছে, আমরা তো ত্রিপুরা, আমাদের এখানে ভূমিকা নিতে হবে। আমরা যদি এই দায়িত্ব প্রতিপালন করতে চাই, তাহলে আমাদের রাজ্যে বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যে একতাকে চোখের মণির মতো রক্ষা করে সুদৃঢ়, সংহত, সম্প্রসারিত করতে হবে। যে লড়াইটা গণমুক্তি পরিষদ তার জন্মের সময় থেকে করবার চেষ্টা করছেন। 48 মে মাস বাংলা হয়তো জ্যৈষ্ঠ মাস হবে, সেই সময় তার উদ্ভূত হয়। এই 4-5 মিলে শুরু করেছিলেন, আজকে এখানে এসে দাঁড়িয়েছে। কাজে আজকের পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে এই যে ঐক্যের লড়াই এবং বিশেষ করে উপজাতি অনুপজাতি অংশের মধ্যেকার ঐক্য, এটাকে সুদৃঢ় করার প্রয়োজনীয়তা, গুরুত্বকে কোনো অংশে খাটো করে দেখবার সুযোগ নাই। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী। একটা সময়তে আমাদের প্রায় লক্ষের কাছাকাছি আমাদের পার্টি সভ্য ছিল। আমাদের সমস্ত গণসংগঠন মিলিয়ে 10 লাখের উপরে। আমরাও দিল্লিতে বহু অভিযান আমরা করেছি। আমরা এরকম 1000 লোক দিতে পারিনি, কিন্তু ত্রিপুরামথা 2000 লোক নিয়ে গোটা ট্রেন রিজার্ভ করে দিল্লিতে যায় ওরা। সেখানে আবার 5 তারা না হলেও একেবারে কম তারা না, এরকম ঘরে এদেরকে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করায়। কোত্থেকে পয়সা আসে, কারা সাপোর্ট করে, এটা বুঝতে অসুবিধা হয় না। কিন্তু ত্রিপুরার মানুষকে আমরা কোনদিন শুনেছি এই যে ত্রিপুরা থেকে এই সহজ সরল মানুষগুলাকে নিয়ে গিয়ে, এমনকি শত শত মহিলাদের নিয়ে গিয়ে, কেন আমাদের এডিসির প্রাপ্য দেওয়া হয় না? কেন এডিসি ভিলেজ কমিটির ভোট হয় না? কেন এডিসি এলাকার ছেলে মেয়েদের নিরক্ষর বানানোর জন্য, শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য প্রায় 1000 খানি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে? কেন এডিসির সমস্ত শেষ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে? কেন এডিসি এলাকাতে অন্যান্য জরুরি পরিষেবাগুলো সব অগোছালো হয়ে আছে? ইউনিয়নের প্রশ্ন তুলেন না, তোলা হয় শুধু একটাই,
রাজ্য ভাগে, তারা জানে রাজ্য ভাগ হবে না। এখান থেকে বেরিয়ে এসে বলছে কনস্টিটিউশন সলিউশন, তারপরে বলছে লাস্ট ইলেকশনে লাস্ট ফাইট, এটাই শেষ, আপনাদেরকে আর বিরক্ত করবো না। লাস্ট ফাইট তো হয়ে গেল। রেজাল্ট কি হলো? রেজাল্ট জনবর্জিত, জনধিকৃত বিজেপিকে গত 5টা বছর যে লুট করেছে তাকে আবার পুনরায় তোমরা ক্ষমতায় বসিয়েছে। সমাজ কিভাবে বিকশিত হবে, উপজাতি সমাজে কোন ধারাতে তার প্রকৃত বিকাশ সেখানে লাভ করতে পারে, এটা অনেক গভীরভাবে বিচার বিবেচনা করে যে সমাজবাদ, যে আদর্শ, যে নীতি আমরা গ্রহণ করেছি, এই নীতি হচ্ছে একমাত্র পথ। আমরা দেখেছি যারা আমাদের বিভ্রান্তি করবার জন্য কত ষড়যন্ত্র করেছিলেন, তাদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে কি? এই ত্রিপুরাল্যান্ড যারা বলেছেন, গ্রেটা ত্রিপুরাল্যান্ড যারা বলছেন, তাদেরকে একদম খুঁজে পাবে না ত্রিপুরার গণতান্ত্রিক অংশের মানুষ। কাজে আখর বুখর কিরিনান কোনো পক্ষে जों सঠিক लामाथिं होनांगौ, सঠিক जोंनि राजनीति जेसेबां अरायपरे खालामनो চেষ্টা থাকে आबो खोथा खायै নিয়ে নখনা ও জায়গাও এতদিন ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে কীভাবে বিভাজন তৈরি করা যায়, এই লক্ষ্যে এখানকার প্রতিক্রিয়াশীল শক্তি, দেশ বিদেশি সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি ষড়যন্ত্র করেছিলেন।